ময়মনসিংহের তারাকান্দা ফুলপুর সড়ক যেন মৃত্যুকূপ। প্রতিদিনই ঘটছে ছোট বড় সড়ক দুর্ঘটনা। চালকদের বেপরোয়া গতির কারণে সড়কে ঝরছে অসংখ্য প্রাণ। পুলিশ বলছে সড়কে 3 চাকার যানের অতিরিক্ত গতি দুর্ঘটনার অন্যতম কারণ। গেল শুক্রবার ময়মনসিংহের ফুলপুর তারাকান্দা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান 11 জন। আহত হয় অনেক যাত্রী। এর একদিন পর বাস সিএনজি অটোরিকশা দুর্ঘটনায় প্রাণ যায় 2 জনের। সপ্তাহ জুড়ে সড়কটিতে দুর্ঘটনার অন্যতম কারণ 3 চাকার যানের দৌরাত্ম্য। এর বেশিরভাগের নেই রেজিস্ট্রেশন, নেই চালকের ড্রাইভিং লাইসেন্স। সিএনজি যেরকম গতি, বড় বাসও এরকম গতি, ট্রাকও এরকম গতি, তারা মনে হয় আকার যাতে আছে। দুটো গাড়ি কে কার আগে যাবে এই প্রতিযোগিতামূলক কাজটা যখনই করে তখনই কিন্তু দুর্ঘটনাটা বেশি হয়। প্রশাসনের দরকার তাদের এটার মধ্যে দৃষ্টি আকর্ষণ করা, অথবা এখানে শক্তিশালী একটা স্পিড ব্রেকার দেওয়া। 28 কিলোমিটার দূরত্বের তারাকান্দা ফুলপুর সড়কে দাপটের সাথে 3 চাকার এসব যান চললেও উদাসীন কর্তৃপক্ষ। দায়সারা বক্তব্য দিয়ে দায়িত্ব এড়ানোর চেষ্টা করেন বিআরটিএ কর্মকর্তা। ডিসি মহোদয়, জেলা প্রশাসকের মহোদয়ের ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করতে পারি, তারপরে জরিমানা করতে পারি। এছাড়া তো আর তো কিছু করা সম্ভব নয়। আমরা তো একটা আইন শৃঙ্খলার ভিতরেই আমাকে মেনে চলতে হয়। এই দুর্ঘটনার প্রতিরোধ করার জন্য আমাদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান আছে, সেই বিধানটি প্রয়োগ করতে হবে। পুলিশ বলছে যাত্রীদের সচেতনতার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে দরকার সবার সম্মিলিত প্রচেষ্টা। এখানে পুলিশের যে ডেপ্লয়মেন্ট বা পুলিশের যে সক্ষমতা এর বাইরেও অনেক বেশি যানবাহন এবং লোকজন যাতায়াত করে। এক্ষেত্রে পুলিশের পাশাপাশি যে সমস্ত সরকারি সংস্থা আছে তাদেরকেও দায়িত্বের সাথে কাজ করতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে জনমানুষকেও তাদের নিজের নিরাপত্তাটা বিবেচনায় নিয়ে আসতে হবে। তথ্য বলছে গেল 6 মাসে জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 138 জন, আর চলতি মাসেই মারা গেছেন 40 জন। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।